আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। যদিও লেট হয়ে গেছে, আমি লাইভে এসে কীভাবে কথা বলতে হয় আমি জানি না। যাই হোক, আমি শুরু করলাম আপনাদের জন্য। আজকে আমি খিচুড়ি আর গরু মাংস কষাবো। মশলা, গরম মশলা, পেঁয়াজ, রসুন, এখানে এলাচি, রাঁধুনি মিষ্টি সহ আর জিরা, গরম পানি, মশলা। তো আসেন আমি শুরু করি। পেঁয়াজগুলো মোটা মোটা করে, যেহেতু প্রেশার কুকারে রান্না করব আমি তো মোটা মোটা করে দিচ্ছি। গরু মাংস তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একই সাথে। গলে যাবে কষাতে কষাতে, বড় দিলেও সমস্যা নেই। দেবো গরম মশলা, জয়ফল, খিচুড়িতে দিলাম জয়ফল, মাংসে দিলাম জয়ত্রী দিলাম, মাংসে, খিচুড়িতে জয়ত্রী, গোলমরিচ, লং, গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, এখন আসে দেশি রসুন। এইটা হলো গরুর মাংসের আসল মজা। আপনি যত বেশি রসুন দিবেন, এখানে দিয়ে আবার খিচুড়ি আবার মন খারাপ করে ফেলবে। এটা আবার একটু নাড়া দিয়ে দিই, এটা যেহেতু ভাজতে দিয়েছি। হ্যাঁ, এবার আসো। আদাটা বাটা দিলাম। খিচুড়িতে আদা দিয়ে দিলাম। আমার গরম মশলা ভাজার গন্ধ বের হয়ে গিয়েছে। ওটা মনে হয় হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বার হলেই বন্ধুরা ভাজা কিন্তু হয়ে যায়। ওকে, ডান। আমি যেহেতু একটু পেঁয়াজ কম দিয়েছি কাটা রাখছির জন্য, আমি একটু বাটা পেঁয়াজ একটু একটু করে দিয়ে দিচ্ছি। যদিও আমি তাজা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। ওকে, হলুদ গুঁড়া দিচ্ছি, এটা তো দিয়ে নিই। হলুদ গুঁড়া যা লাগে জানা লাগে সেটা পরে দেখে নিব, অসুবিধা নাই। কম বেশি হলে আবার পরে দেওয়া যাবে। আমি একটু ঝাল খাই, আমি একটু ঝাল বেশি দিয়ে নিলাম। আমার বাচ্চারা অনেক ঝাল খায়। মরিচের গুঁড়া দিলাম, এখন জিরা ধনে মিক্সড। ওকে, এবার তেলটা আমি গরু মাংসে একটু কম তেল দিলাম, কারণ এখানে চর্বি আছে প্রচুর। ওকে, আমি আবার একটু নাড়া দিই। এটা আমি ভাজার সময় এটা জাস্ট একটা মুখে নিয়ে যদি দেখি মচমচে হয়ে গেছে, তখন আমার ভাজা হয়ে যাবে। আর একটু হবে, আর একটু থাক। এখন আমি করবো আসল কাজ।
ওকে, এখন খিচুড়ি। এই লবণই তো দেই নাই। কিছু বাদ করলে আপনারা বললেন। দেখি ওইটা লবণ দিই। আমার ছেলে ভিডিও করতেছে, যদিও সে ভীষণ বিরক্ত। এটা আমি একটু 5-10 মিনিট চুলায় অল্প আঁচে কষাবো, তারপর গরম পানি দিয়ে প্রেশার কুকারে সিটি দেবো 2টা। কিন্তু এখানে একটা আপনাদের টিক্স বলে দেয়, একটা প্রেশার কুকারটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে চাল সিদ্ধ হবে না, খিচুড়ি নিচে পুড়ে যাবে। এর জন্য একটু কম আঁচে দিবেন, আস্তে আস্তে খিচুড়িটা মাখা মাখা হয়ে 2টা শিশুই সুন্দর খিচুড়ি হয়ে যাবে। ওকে, এখন আমার একটা ছোট বেবি পাটা আছে, যেটা দিয়ে আমি এখানে কাজ করি। একটা উপরের বটি আছে, যেটাতে আমার খুব সুবিধা হয়, খুব আরামে কাজ করি। এখন খিচুড়িটা এই চুলায় বসিয়ে দিলাম। এখন দেখো, এটা আমি একটু গুঁড়া গুঁড়ো করে নেব। জাস্ট ক্যাশ করলেই হবে, যে এত গুঁড়া করতে হবে সেটার কোনো ইয়ে নাই। খিচুড়িটা ভালোভাবে কম জ্বালে কষিয়ে নিচ্ছি। গরুর মাংসটা কম আছে, রসুন পেঁয়াজ গলে একদম মাখো মাখো একটা অবস্থা হবে। এখন আমি এটা ঢেকে একদম লো আছে দিব, যেন মাংসটা রসুনটা আস্তে আস্তে কষে আসে। হ্যাঁ, খিচুড়িটা আমার কষানো হয়ে গেছে। আমি 10 মিনিট, প্রায় 10 মিনিটের মতো স্লো আছে এটাকে ভালোভাবে কষে নিয়েছি। এখন দিব বোম্বাই মরিচ আর পাশাপাশি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আরেকটা আর যে মশলাটা আমি করে নিয়েছি সেটা কিছু অংশ দিব, আবার পরে নামানোর আগে দিব।
কাঁচামরিচটা গোটা দিয়ে দিলাম। এখন গরম পানিটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর একটু পানি দিয়ে দিই, যাতে খিচুড়িটা আমি একটু মাখা মাখা খাবো। আর একটু পানি দিয়ে দিই। এখন লবণটা পারফেক্ট দেখে নিতে হবে। লবণ লাগবে একটু, পরিমাণের যে একটু বেশি লবণ দিতে হবে, তাহলে খিচুড়ি হয়ে গেলে একদম পারফেক্ট লবণ হবে। এখন এটা দিয়ে ঢেকে দিলাম। এখন যেটা করতে হবে, চুলার আঁচটা একদম যদি আমরা বাড়িয়ে দিই, তাড়াতাড়ি শেষ খিচুড়ি সিদ্ধ হবে না। যেহেতু আমি মাখা মাখা খেতে চাই, তাই আঁচটা এইভাবে দিব, যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে দুইটা শেষ হলে আমার খিচুড়ি হয়েও যায়, আবার পুড়েও না যায়। এখন আসেন আমার গরুর মাংস। বুঝেন, এখনই এর কালার এই অবস্থা। আর যখন এই রসুনগুলো পুরো গলে যাবে, মেখে মেখে যাবে এই গরুর মাংসের সাথে, এটা টেস্টটা কি হতে পারে। ঢেকে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা আমি খুলে দিলাম। আলহামদুলিল্লাহ। একটু গরম মশলাটা আবার একটু দিয়ে দিব। এইবার হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, আর ডাল চাল খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটু লাগিয়ে দিব, দিয়ে জাস্ট একটু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এভাবে একটু 5 মিনিট থাকবে। আর এখন ফার্স্ট ফিনিশিং গরুর মাংস, আমি সেই ভেজে রাখা এলাচি, রামধুনি, মিষ্টি আর জিরাটা দিয়ে দিলাম। আহা হা, মাশাআল্লাহ, ঝাল লবণ তেল খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি আবার এত মাংস গলে যাওয়া মাংস পছন্দ করি না, একটু শক্ত থাকবো, টেনে টেনে খাবো। বাস, গ্যাসটা বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ।